আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে অনেক ভালো আছেন। সো চলে আসলাম আমাদের কোয়েল পাখির আরেকটা নতুন ভিডিওতে। সো আমি কোয়েল পাখিকে খাবার দিচ্ছি। আপনার দুপুরের খাবারটা দেওয়া হইতেছে। আপনার এই খাবারটা দেওয়ার পরেই কোয়েল পাখিগুলো আস্তে আস্তে ডিম পাড়া শুরু করবে। আপনার দুপুরে একটার ভিতরে খাবার দেওয়া শুরু করবেন, একটা থেকে দুইটা এর ভিতরে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর কি কোয়েল পাখি ডিম পাড়তে আর কি সুবিধা হবে। কারণ আপনার দুপুরবেলা কোয়েল পাখি যদি ভরপুর খাবার মানে পেট ভরপুর থাকে, তাহলে এরা কিন্তু সহজেই ডিম পাড়তে পারবে। আর দুপুরে যদি আপনার খাবার আপনি ঠিকমতো না দিতে পারেন, তাহলে কিন্তু ডিম আসতে লেট হবে বা রাত 10টা-11টা বাজে যাইতে পারে। আপনি যদি দুপুরে 1টা-2টার ভিতরে খাবার দিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনার সন্ধ্যা 7টা-8টার ভিতরে ওরা ডিম পাড়া কমপ্লিট করে ফেলবে। সো এই যে আমরা লেয়ার 1 আর ব্রয়লার স্টার্টার দুইটা মিক্স করে দিচ্ছি কোয়েল পাখিকে। আমি প্রতি খাঁচার জন্য 1 মগ করে খাদ্য দেই, 1 মগের একটু কম করে খাবারগুলো দিয়ে থাকি। আর আজকে আমাদের কোয়েল পাখির বয়স হতেছে আপনার 64 দিন। আজকে হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ। তো এই ভিডিওটা আপনার ডিসেম্বরের 2 তারিখে করা হলেও আপনার এই ভিডিওটা আপলোড করতে করতে আপনার ডিসেম্বরের 5-6 তারিখ লেগে যাবে। যে কারণে আমি সরি। এর কারণ হইতেছে আপনার আমি যেদিন ভিডিও করে ওই দিন আর কি মানে আমি বিজি থাকার কারণে ভিডিওটা আপলোড করা হয় না। আমি এগুলো রেকর্ড করে ভয়েসগুলো মানে এডিট করে রাখি, তারপর এগুলো আপলোড করতে করতে 4-5 দিন লেট হয়ে যায়, যে কারণে এইরকম অবস্থা আর কি। সো আমরা নভেম্বর মাসের 4 তারিখে 100 পিস কোয়েল পাখি দিয়ে খামারটা শুরু করি, যার ভিতর আপনার 80 পিসের মতো আমাদের মহিলা পাখি আছে আর পুরুষ পাখি আছে 14-15 পিস। আর কিছু পাখি মারা গেছে, সব বাদে আমাদের 80 পিস মহিলা পাখি আছে, যার মধ্যে আমরা কতগুলা ডিম পাইছে এটা জানতে হলে অবশ্যই আপনার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্কিপ করে করে ভিডিও দেখলে ভাই আমাদের ক্ষতি, আপনার ওয়াচ টাইম কম হবে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে আমি আর দুপুরের খাবার প্রায় কমপ্লিট। এগুলো আমরা যেহেতু আমি এক হাত দিয়ে খাবার দিয়ে আরেক হাত দিয়ে ভিডিও করি, সেই কারণে আমার একটু সময় লাগে আর ভিডিওটাও ক্লিয়ারলিভাবে করা হয় না। এই দেখুন আমি খাবার দিতেছি, আর খাবার দেওয়ার সাথে সাথে এরা প্রচুর পরিমাণে খাবার খায়। আর আমি আজকে কোয়েল পাখির যত মানে পানির যে ইয়েগুলো আছে বোতল, এগুলো আমি আপনার হুইল পাউডার দিয়ে ধুইছি, গরম পানি দিয়ে ধুয়ে তারপর এগুলা আপনার আধা ঘন্টা শুকাই দিতে দিছি রোদে। এগুলো আপনার সপ্তাহে আপনার একদিন করে চেষ্টা করবেন এগুলো রোদরে দেওয়ার জন্য, তাইলে আর কি ভালো হবে। একদিন করে যদি আপনার রোদরে দেন, তাহলে এগুলো যদি কোনো রোগবালাই মানে জীবাণু থাকে ওইগুলো নষ্ট হয়ে যাবে। সেগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এখন আমি যে আমার উপরে যে খাঁচাটা আপনার 14টা পাখি রাখা আছে, ওই পাখিকে খাবার দিব। 14টা পাখি যে খাঁচায় রাখা আছে। আর যে দেখুন আমার যে 2 নম্বর খাঁচাটা আছে 3 তলা, 3য় তলায়, এই তলায় কিন্তু আমি ডিমগুলো রাখছি। আর এই ডিমগুলোর জন্য আমি ট্রে নিয়ে আসবো, এখনও ট্রে নেই আমার কাছে, যে কোনো আমি বাটির মধ্যে ডিমগুলো রাখছি। আর বাটির মধ্যে রাখার কারণে আর কি আপনার অনেকগুলো ডিম আমার নষ্ট হয়েছে, 4-5টা ডিম ভেঙে গেছে। আমার ছোটো বোন এগুলো আর কি রাখতে চাই, কীভাবে রাখছে জানি না, ওইগুলো আপনার 4-5টা ডিম নষ্ট করে ফেলছে। সো ব্যাপার না, 4-5টা ডিম ওইগুলো ভেজে খেয়ে ফেলবো, সমস্যা নাই। আর এখন যে মানে কোয়েল পাখি খাবার দিয়ে যে খাবারটুকু বেশি হয়েছে ওইগুলো আমি যেটার মধ্যে রেখে দিব, ওইগুলো আমি সন্ধ্যার সময় এদেরকে দিয়ে দিব একবারে। এই যেখানে আমার একটা বাটি আছে ডিমের খাদ্য দিয়ে রাখছি, ওইখানে দিয়ে দেবো। এগুলো আপনার সন্ধ্যার সময় কোয়েল পাখিকে দিয়ে দেবো। সো আমাদের এই যে দেখতে পারতেছেন আপনারা নিচে, কিন্তু আমাদের আগে 4টা মুরগি ছিল, এখন 3টা মুরগি আছে। এই মুরগিকে আমরা এখন দান দিব। এগুলোকে আগে ব্রয়লার দিতাম, এখন দান দিতেছি। দান দিলে এদের মাংসটা খাইতে সুস্বাদু হবে। আর এগুলো মূলত রাখছি খাওয়ার জন্য। এখানে 5টা মোরগ ছিল, যার মধ্যে 2টা অলরেডি খাওয়া শেষ। মানে আগে একটা জব করছিলাম, আজকে একটা জব করা হয়েছে। এর মধ্যে আজকে জব করছে, এটা আমরা আজকে খেয়ে ফেলবো। সো আপনারা যারা কোয়েল পাখি পালন করতে চান আপনারা শুরু করতে পারেন, তবে যাদের কোনো অভিজ্ঞতা নাই তারা অবশ্যই চেষ্টা করবেন প্রথমত 50-100 দিয়ে শুরু করার। এর বেশি আপনারা কখনোই করবেন না। অনেকে বলবে যে 200-500 দিয়ে, যারা বড় ধরনের খামারি আছে অর্থাৎ বাচ্চা সেল করে, তারা কিন্তু আপনাদের আইডিয়া দেয় যে আপনি 500 দিয়ে শুরু করেন, 400-300 এইসব, মানে ওরা কিন্তু বড় অ্যামাউন্ট আপনাদের বলে থাকে। আপনারা কখনোই এরকম বড় অ্যামাউন্ট দিয়ে খামারটা শুরু করবেন না, কারণ আপনি যদি 500 কোয়েল পাখি পালেন, আপনার ডিমে আসতে আসতে কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা আপনার খরচ হবে। এর সাথে আপনার খাঁচা খরচ আছে। আর যদি আপনি খাঁচায় না পালন করেন, তাহলে আপনাকে একটা বড় ধরনের একটা ঘর বানাতে হবে, প্রচুর খরচ। আপনার 1 থেকে 1.5 লাখ টাকা আপনার 500 কোয়েল পাখি কিন্তু ডিম আসতে খরচ হবে। তখন যদি আপনি কোনো বড় ধরনের একটা রোগের মধ্যে পড়ে যান, তাহলে কিন্তু আপনি প্রচুর একটা লোকসানের মধ্যে পড়বেন। আর আপনি যদি 100টা পাখি পালেন, ধরেন 100 পাখি যদি আপনি কিনেন, আপনার 25 দিনের পাখি হয়তো 6,000, 5,000, 6,000 টাকা লাগবে। ডিমে আসতে আসতে আপনার এই 8-9 হাজার টাকা খরচ পড়বে প্রতি, মানে 100 পাখিতে ডিম আসতে আসতে 8 থেকে 9 হাজার টাকা খরচ পড়বে। এরপর কিন্তু আপনি ডিম চাষ শুরু করলেই আপনি প্রফিট করতে পারবেন।
আর এখানে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি ইউটিউবে দেখে বা অন্যান্য ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন যে কোন ওষুধ দেওয়া লাগবে। এভাবে আপনি আস্তে আস্তে প্রশিক্ষণ নিয়ে আস্তে আস্তে শিখবেন। যখন দেখবেন যে আসলে আপনি 100 পাখি পালন করতে পারতেছেন, কখন কোন ওষুধটার দরকার আপনি দিতে পারতেছেন, তখন আপনি কিন্তু 500 বা 1000 পাখি অনায়াসে পালতে পারেন, কোনো সমস্যা হবে না আপনার জন্য। আর অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আসলে আপনি কোয়েল পাখি পালন করার আগে আপনার এলাকায় ডিমটা কীরকম চলতেছে এর দিকে আপনার নজর রাখবেন যে আসলে আপনাদের এলাকায় ডিমের দাম কেমন। আর এই যে দেখুন আমাদের গোয়ালঘরটা, এটা মূলত আপনার 20টা গরুর একটা গোয়ালঘর। এই গোয়ালঘরে আমি গরু কমার এক সাইডে আমি কোনায় একটু জায়গা আছে, ওইখানে আমি কোয়েল পাখিগুলো পালন করে থাকি। এখানে আমার অনেক আগে থেকে কবুতর পালতাম, যে কারণে এইটার মধ্যে আমি কোয়েল পাখিগুলো পালতেছি, কারণ আমার কবুতরে অনেক লস হয়েছে। লস না হইলেও মূলত তেমন একটা লস হয় নাই, বাট লাভও হয় নাই। যাই হোক, আপনারা কোয়েল পাখি পালন করতে পারেন, এলাকায় ডিমের চাহিদা কীরকম ওইগুলো অনুযায়ী আপনি কোয়েল পাখি পালন করতে পারেন, কোনো সমস্যা নাই। আর ভাই যারা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমরা কোয়েল পাখির ডিম পাইছি আপনার আপনি ডিসেম্বরের 2 তারিখে আজকে আমাদের কোয়েল পাখির 64 দিন বয়সে আমরা কোয়েল পাখি থেকে ডিম পাইছি 19 পিস। আলহামদুলিল্লাহ আমরা কোয়েল পাখি থেকে 19 পিস ডিম পাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।